নমস্কার। আজ আমাকে অনুরোধ করেছেন বাংলাদেশের এক ভদ্রলোক, তা হাঁটুতে ব্যথা সম্পর্কে। তা হাঁটু ব্যথা কেন হয় একটু বোঝেন। হাঁটু ব্যথা মানে বাত হয়ে যাওয়া। তা এই বাতের রোগ সমস্যা এসে গেলে আপনাকে হাঁটু ব্যথা এসে গেলে অনেক ক্ষেত্রে হাঁটু ব্যথা মালাচাকি ক্ষয়ে যায়, ক্যালসিয়াম নষ্ট হয়ে যায় শরীর থেকে, ক্যালসিয়াম তৈরি হয় না শরীরে। আর মালা থেকে একটু অতিরিক্ত মোটা হয়ে গেলে দেখা যাচ্ছে ঘষতে ঘষতে ক্ষয়ে যায়। ওই মালা চাকির ভেতরে যে যতটা ফাঁকা থাকে ওটা ঘষতে ঘষতে পূর্ণ হয়ে যায়, প্রায় জয়েন্ট হয়ে যাওয়ার মতন হয়ে যায়। আর মালা চাকির ভিতরে একরকম অয়েল থাকে, সেই অয়েল নষ্ট হয়ে যায়। এই জন্যে 60K ট্যাবলেট আছে, ওই খেতে হয় ওটা সপ্তাহে একদিন, জেলি ক্যাপসুল। তা ট্যাবলেট ফর্মে পাওয়া যায়, ক্যাপসুল ফর্মে পাওয়া যায়। তো এইসব যদি হাঁটুর সমস্যা হয়, আপনার হাঁটু ব্যথা, হাঁটু ফুলে যাচ্ছে, তা হাঁটুতে বিভিন্ন রকম যোগ ব্যায়াম এবং পায়ের কাজ করলে আপনার হাঁটু ব্যথা সেরে যায়। তা দেখুন, পায়ের কাজ দেখিয়ে দিই। প্রথমে আগে পিছে গুড়ালি ঘষবেন প্রচণ্ডভাবে। এই গুড়ালি ঘষতে থাকবেন। সাধারণ কিছু পায়ের কাজ করে নেবেন হাঁটু ব্যথা হলে। দেখুন এইভাবে ক্লক ওয়াইজ, এন্টি ক্লক ওয়াইজ, যেমন ঘোরাবেন তেমনি উল্টো দিকে ঘোরাবেন। এই পায়ের কাজগুলো আপনাকে করতে হবে। কয়েকবার মারুন। এবারে হাঁটের মালা চাকিটা, এই দেখুন মালা চাকিটা দেখবেন নড়ছে না, অনেকের ইয়ে হয়ে গেছে, কিন্তু আমাদের দেখুন, দেখতে পাচ্ছেন কিনা জানি না, এরা মালা চাকিটা টানতে হবে আপনার ভেতর দিয়ে। দেখুন দেখা যাচ্ছে কিনা কে জানে, ক্যামেরার সমস্যা। আচ্ছা, যদি এরম টানতে পারেন ভালো, নাহলে ম্যাসেজ করে দেবেন এইভাবে, আগে পেছনে এরম ম্যাসেজ করবেন কিছু সময় ধরে। এবার করার পরে আপনি বাটারফ্লাই করবেন। বাটারফ্লাই করবেন। এবার দেখুন বুকের সঙ্গে চাপেন, শ্বাস বার করে দিয়ে। এই পাটা সোজা পা রাখুন, কানে লাগাবেন এইভাবে। এইভাবে হাতটা বিপরীত দিকের পা ধরবেন আর বিপরীত কানে লাগাবেন না, ডান পা বা কানে, বা পা ডান কানে। এইভাবে আপনাকে 10 বার করবেন। আর কি করবেন, একটু হাঁটার একটা পদ্ধতি দেখে নেন। টয়ের উপরে এইভাবে ট দিয়ে হাঁটবেন, 5 মিনিট হাঁটবেন,
রাস্তায় যখন হাঁটতে যাবেন এইভাবে আস্তে আস্তে। হাঁটু ব্যথা হলে মনে রাখবেন বেশি জোরে হাঁটতে নেই, হাঁটাহাঁটি করতে নেই, ডাক্তাররা একদম বারণ করে। তো এইভাবে টয়ের উপরে, আবার গুড়ালের উপরে দেখুন, এই যে এইভাবে এইভাবে আপনি 5 মিনিট 10 মিনিট হাঁটবেন ঘড়ি ধরে। আর একটা টোটকা দিয়ে দিই, রসুন তেল করবেন, সর্ষের তেলে রসুন ভাজবেন, ভেজে পোড়া মতন হয়ে গেলে, কালো হয়ে গেলে সেই তেলটা তুলে রাখবেন। ওটা ওই কালো, যখন সর্ষের তেল কালো হয়ে যাবে, তো রসুন কালো হয়ে যাবে, তখন তুলে ফেলে ওই তেলটা ছেঁকে রেখে দেবেন বোতলে। আর কি করবেন, আকন্দ গাছ চেনেন? আকন্দ গাছের পাতা গরম করবেন, করে হাঁটুর পরে রাখবেন। আকন্দ পাতা গরম করলেন কোনো চাতালে, ওই যে রুটির ছেঁকে তার রুটি ছেঁকে তাতালের পর ছেঁকতে পারেন, বা হেরিকেন ফেরিকেন যা এক করে আপনাকে গরম করতে হবে। তা আকন্দ গাছ নিয়ে গরম করে আপনি মালাই চাকিতে দেবেন, গরম ঠান্ডা এইভাবে করতে করতে কিছুক্ষণ দেবেন প্রত্যেক দিন। দেওয়ার পরে ওই রসুন তেল ভালো করে ম্যাসেজ করে দেবেন। দেখুন একটু একটু কষ্ট করতেই হবে যদি আপনি বরাবরের জন্য সারাতে চান। এবার 2 হাঁটু ম্যাসেজ করে দেবেন। আর যে ব্যায়াম প্রাণায়াম হাঁটা দেখালাম এগুলো করবেন, করতে করতে দেখবেন আপনার সম্পূর্ণরূপে হাঁটু ব্যথা ভালো হয়ে যাচ্ছে। তা প্রত্যেক দিন এগুলো করুন, ভালো থাকুন, সুখে থাকুন। আর প্রত্যেক অসুখ হলে, যে কোনো কঠিন অসুখের ব্যাপারে আমাকে রিকোয়েস্ট করবেন। আমি যা জানি যথাসাধ্য চেষ্টা করব আপনাদের প্রত্যেকটা রোগের ব্যাপারে উত্তর দিতে। নমস্কার।